আমি আবার অকপটে স্বীকার করছি 2021 সালে আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত ভুলের জন্যই আমরা কিন্তু হেরেছি। আমাদেরকে খানাকুলের মানুষ হারায়নি, আমরা খানাকুলের মানুষকে দূরে ঠেলে দিয়েছিলাম। তাই মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা মতো কিছু পায়নি। তাই 2026 সালে আমাদের যিনি প্রার্থী তিনি খানাকুলের মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং খানাকুলের মানুষ সর্বত্রভাবে ওনাকে সমর্থন করে দিদিমণির কাছে অর্পণ করবে। বিধানসভা নির্বাচনের আগে বড় মন্তব্য করলেন খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙা। তিনি স্বীকার করে বলেন যে গতবার 21-এর বিধানসভা নির্বাচনে নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের কারণেই তারা খানাকুল বিধানসভায় হেরেছিলেন, না হলে অবশ্যই তারা জিততেন। তবে এবারের নির্বাচনে সেই ভুল তারা আর করবেন না। এবারের নির্বাচনে দলের মনোনীত প্রার্থী পলাশ কুমার রায়কে সর্বতোভাবে সমর্থন করবেন খানাকুলের সমস্ত মানুষ। দলীয় প্রার্থীকে পাশে নিয়ে একেবারে অন ক্যামেরা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেন নইমুল হক। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চকের মোড় এলাকায় আজ একটি কর্মী সম্মেলন করেছিলেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়। এলাকার দাপুটের তৃণমূল নেতা নইমুল হক সহ খানাকুলের বহু পুরনো তৃণমূল নেতাকর্মী এই কর্মী সম্মেলনে সামিল হয়েছিলেন। মূলত ভোটের রণকৌশল থেকে শুরু করে প্রচার পর্ব সমস্ত কিছু ঠিক করতে কর্মী সম্মেলন বা কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনের আদি তৃণমূল নেতাকর্মীদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন পলাশ রায়। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খানাকুলের রাজনীতি, বিধানসভা নির্বাচনে খানাকুলের সমীকরণ এবং সর্বোপরি প্রার্থী হিসেবে পলাশ রায় সম্পর্কে নইমুল হক কি জানিয়েছেন শুনুন। আজকে আপনার নেতৃত্বে আপনার এই অঞ্চল বা এলাকায় জনজোয়ার সৃষ্টি হয়েছে সকল নেতা কর্মীদেরকে নিয়ে, কি বার্তা দেবেন? দেখুন, আমি একটা জিনিসে বিশ্বাসী, আমি রাজনীতির শুরু থেকে ইকবাল আহমেদের রাজনৈতিক স্ট্র্যাটেজিটা বিশ্বাস করি। নির্বাচন মানে একটা যুদ্ধ, কোনো যুদ্ধে পরাজয়ের সৈনিক আমি হইনি আজ পর্যন্ত। 11, 13, 16, 19 এই যুদ্ধেও যখন নেমেছি আমার রেকর্ড আমি ছাড়া কেউ ভাঙতে পারেনি। 2016 সালে আমরা 46,000 প্লাস ভোটে জিতেছিলাম। আমরা চাইব আমাদের ওই রেকর্ড আমরাই ভাঙব, এর বাইরে আর কিছু না। যেভাবে আজকে একতা করেছেন, দেখুন, আমার সমস্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে আমি অলরেডি কথা বলেছি। পলিটিক্স অন্য জিনিস, উন্নয়ন অন্য জিনিস, নির্বাচন অন্য জিনিস। পলাশদা আমাদের নেতা, তিনি উন্নয়ন নিয়ে ভাববেন। আমরা লোকাল পলিটিক্স করি, আমরা মানুষের সঙ্গে থাকব, আমরা নির্বাচনটা নিয়ে ভাবব কিভাবে মানুষের কাছে গেলে মানুষ আমাদেরকে ভোট দেবে, কি বললে মানুষ আমাদেরকে ভালোবাসবে, কি করলে আমাদেরকে মানুষ ভালোবাসবে, আমরা সেই কাজটাই করব। এবং সেই কাজের মধ্য দিয়ে আমাদের যারা বিভিন্ন অঞ্চলের ভোটের কারিগর, বিভিন্ন কারণে আমি আবার অকপটে স্বীকার করছি 2021 সালে আমাদের নিজেদের কোনো সিদ্ধান্ত ভুলের জন্যই আমরা কিন্তু হেরেছি। আমাদেরকে খানাকুলের মানুষ হারায়নি, আমরা খানাকুলের মানুষকে দূরে ঠেলে দিয়েছিলাম। তাই মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা মতো কিছু পায়নি। তাই 2026 সালে আমাদের যিনি প্রার্থী তিনি খানাকুলের মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং খানাকুলের মানুষ সর্বত্রভাবে ওনাকে সমর্থন করে দিদিমণির কাছে অর্পণ করবে। বিধায়ক সুশান্ত ঘোষ বলছে ক্ষমতায় আসলে যত মানে কাঠের বাঁশের সেতু রয়েছে সব পাকা হয়ে যাবে, কি বলবেন? ক্ষমতায় এলে যদিও বাসের সেতু পাকা হয়ে যেত তাহলে ওর কাটমানি উঠে আরামবাগে বাড়ি কী করে হবে? 5 বছরে উনি ঘাট ডাক করেছেন, কি করেছেন আপনারা নিশ্চিতভাবে জানেন। কোন ঘাটের কি টাকা আমি কারোর বিতর্কিত যেতে চাইছি না। আমি খালি ওনাকে বলবো ওনার শুভবুদ্ধির উদয় হোক, খানাকুলের মানুষ যে রায় দেবে উনি যেন মাথা পেতে নিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যান। আজকের এই যে এখানে যে আপনার ডাকে আপনার আহ্বানে এই যে প্রার্থী পলাশ রায়কে যে আপনি সম্বর্ধনা জানালেন, এখানে যে এত মানুষ আপনার একটা কথা এসে উপস্থিত হলো, তো এক্ষেত্রে বিরোধীদের কাছে কি বার্তা যাবে? বিরোধীরা কি একটু হলেও ভয় পাবে বা সেক্ষেত্রে ওদের সংগঠন একটু হলেও হালকা হবে? দেখুন, বিরোধীরা যেদিন থেকে পলাশ রায় ক্যান্ডিডেট হয়েছে সেদিন থেকেই কাঁপছে, কারণ বিরোধীরা জানে পলাশ রায় যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না। আপনাদেরকে একটা জিনিস বলি, পলাশদা এটা নিজে থেকেই চেপে গেলেন। পলাশদার রাজনৈতিক ইতিহাসটা আপনাদের একটু জানা উচিত। পলাশদা পঞ্চায়েত নির্বাচনে লড়ে উনি উপপ্রধান হয়েছেন, পঞ্চায়েত সমিতি নির্বাচনে লড়ে পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, আবার এই 23-এর নির্বাচনে উনি জেলা পরিষদে গোঘাট থেকে নির্বাচিত হয়ে উনি জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছেন। আমরা ওনাকে খানাকুল থেকে পাঠিয়ে বিধানসভায় পাঠাবো। বিরোধীদের যেটুকু হওয়ার তাদের হচ্ছে, তাদের হতে দেন না। আমাদের নেতা ঠিক জায়গায় পৌঁছে। খানাকুল কর্মীরা ঐক্যবদ্ধ। আমার প্রত্যেক কর্মীর কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার সিনিয়র নেতৃত্ব বিভিন্ন অঞ্চলে বসে রয়েছে তাদেরকে যেমন পলাশদা যেভাবে বলেছে হাতে হাত ধরে গলায় গলা ধরে আমরা তাদেরকে নামিয়ে আনব এবং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পলাশদাকে বিধানসভায় পাঠাবো, এটাই আমাদের প্রতিজ্ঞা।
অন্যদিকে তৃণমূল প্রার্থী পলাশ রায় আজকের এই কর্মী সম্মেলন সম্পর্কে কি জানিয়েছেন শুনুন। বিভিন্ন খানাকুলের বিভিন্ন এলাকা ঘুরে আজকে কর্মী সম্মেলন করলেন, কতটা সফলতা বলে মনে করছেন আজকের এই কর্মী সম্মেলন থেকে, কি বার্তা দেবেন? দেখুন, আমরা প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা মানুষের বাড়ি বাড়ি ডোর টু ডোর জনসংযোগের প্রচার পর্বে বেশি জোর দিচ্ছি এবং সন্ধ্যের পর আমরা কর্মী সম্মেলন, কর্মীর মিটিংগুলো আমরা আয়োজন করছি। তা আজকে এখানে মূলত এই ব্লকের অন্যতম নেতা মাননীয় নইমুল হকের নেতৃত্বে আজকে এই পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে দলীয় কার্যালয়, এখানে একটি কর্মী সভা, কিন্তু এখান থেকে অনেক পুরনো দিনের লিডার এবং সঙ্গী সাথী আজকে এখানে এসেছে। তার সঙ্গে এই অঞ্চলেরও অনেক কর্মী আছে, যাদের সঙ্গে আমরা একটি কর্মী মিটিং করলাম এবং আগামী দিনের আমাদের যে প্রচারের যে রূপরেখা বা রোড ম্যাপ, সেই বিষয়ে আলোচনা করলাম এবং সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এবং প্রত্যেকের তাদের মত এবং তাদের বক্তব্য তুলে ধরলো এবং আগামী দিনে আরও কিভাবে আমরা দৃঢ়ভাবে এই লড়াইয়ে প্রত্যেকে সামিল হতে পারি। খানাকুলে আইএসএফ এর প্রার্থী হয়েছে, সেই জায়গায় কি আপনাদের কোনো মুসলিম ভোট কেটে যাবে বলে মনে করছেন? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষ মানে সকলকে নিয়ে চলা, সেটা কিন্তু আজকে বর্তমানে সেটা বাংলায় পরিলক্ষিত হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে যেভাবে আমরা মানুষ চায়, এখানে মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় মানুষের যে প্রাথমিক যে চাহিদা, সেই প্রাথমিক চাহিদা একটা যিনি ক্যান্ডিডেট হয় তার কাছে মানুষ দাবি রাখে, প্রত্যাশা রাখে। যিনি ক্যান্ডিডেট হবেন ওনার কাজ হচ্ছে মানুষের প্রাথমিক চাহিদা জনপ্রতিনিধি হওয়ার পর পূরণ করা। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা হওয়ার পর প্রথম কাজ ছিল আমাদের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, এবং সেই জায়গাটা প্রতিষ্ঠা করেছে মানুষ। আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এবং তারপরে আমাদের সরকারের যে প্রকল্প, গভর্নমেন্ট প্রকল্প নিচ্ছে, সেটাকে মানুষকে ডেলিভার করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। সে কাজটা কোনো রাজনৈতিক রং, কোনো জাতি ভেদাভেদ না দেখে আমরা করে যাচ্ছি। 365 দিন আমাদের যখন যে ইলেকশানই আসে, সেই ইলেকশানে আমরা প্রস্তুত থাকি। আমাদের কাছে আমাদেরকে সবসময় নিজেকে ছাপিয়ে যাওয়া আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কিছু বিভাজনকারী, কিছু রাজনৈতিক, আমরা দেখেছেন 2021 সালে বিভাজনকারী দল ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু এজেন্ট আছে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য। তা এরা এই চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ অত্যন্ত, বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আছি এই খানাকুলের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। তা এখানের মানুষ জানে এখানের এই মাটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, সেটা শুধু সময়ের অপেক্ষা, শুধু 4 তারিখ আপনারা আসতে দেবেন। দাদা, একটা বলছিলাম যে ধরুন আপনার যে রাজনৈতিক সমীকরণ আপনি যেটা বোঝালেন, ধরুন আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছে, যেটা গতবারে সুশান্ত ঘোষ বিজেপির যেখানেতে জয়ী হয়ে আছে 12,000 ভোটে, যদি সেই নিরিখে যাওয়া হয়, যদি আইএসএফ 3% ভোট আপনাদের কেটে নেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। এই জায়গাটা হিসাব কীভাবে মেলাবেন? দেখুন, আপনাদের মতন অ্যানালিসিস করলে তো হবে না। আপনারা শুধু 4 তারিখটা আসছে, আপনারা দেখে নেবেন। খানাকুলের রেকর্ড, সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দেবে। তার কারণ হচ্ছে খানাকুলের মানুষ মুখিয়ে আছে, খানাকুলের মানুষ ঐক্যবদ্ধ। যারা এই অঙ্ক করছে, বিভাজন করছে, তারা তো মানুষের পাশে থাকে না। প্রথম কাজ হচ্ছে মানুষ। আজকে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে শেষ কথা বলবে মানুষ। মানুষ তখনই কথা বলবে যে মানুষ কাজের মাধ্যমে, কাজের নিরিখে কথা বলবে, উন্নয়নের নিরিখে কথা বলবে। যারা বিভাজন করছে, যারা অঙ্ক করছে, এরকম বিভাজন 21-এ অনেক হয়েছে, 21-এ অনেক করেছে, কিন্তু এই বাংলায় এই বিভাজনের রাজনীতি চলবে না। ওই তো বললাম আমি যে বিভাজনকারী দল ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু বর্তমানে এজেন্ট গজিয়ে উঠেছে। তা এই সমস্ত যে সমীকরণ খাটবে না, কারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, মানুষ এককাট্টা হয়ে আছে, শুধু ভোট দেবার অপেক্ষা। দাদা, একটা বিষয় দেখা যাচ্ছে, খানাকুলের মানুষের মনের মধ্যে একটা ধারণা ছিল যে তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু আপনারা কয়েকদিনে দেখা যাচ্ছে কিন্তু একত্রিত করতে পেরেছেন বা এক ছাতার তলায় আনতে পেরেছেন। সেই জায়গায় কি বিরোধীদের একটা কম্পন ধরছে বলে মনে করছেন, কি বলবেন? দেখুন, বিরোধীরা তো অবশ্যই আতঙ্কে আছে যে বর্তমানে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে চেহারা, সেই চেহারাটা কিন্তু
আমরা সবসময় একটা পরিবার, আমরা দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের একটা পরিবার, তা সেই পরিবারের প্রত্যেকেই আমরা সদস্য, কারণ আমরা দলটা করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। এবং পরিবারের যখন আমরা ঐক্যবদ্ধ চেহারা একসঙ্গে আমরা লড়াই করি, যখন ইলেকশন আসে দেখবেন যে ইলেকশনের সময় যখন আমাদের ঐক্যবদ্ধ চেহারা রাস্তায় নেমে যখন লড়াই করি, তখন তো বিরোধীরা ভয় নিশ্চিতভাবে পাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিস 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।